বাংলাদেশে জন্মগ্রহণ করেও ইলিশ খাওয়াটা হচ্ছে আমাদের জন্য বিলাসিতা। যেখানে আমাদের একটা সন্ধ্যাও ইলিশ ছাড়া খাওয়া উচিত নয়, সেখানে আমরা মাসে নয়তো বছরে ২-১ বার ইলিশ খেতে পারি। আবার এমনও কয়েকটা পরিবার আছে যারা বছরেও একবার ইলিশ খেতে পারে না। এটা আসলে খুবই দুঃখজনক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ফুরফুরে, তো বাইরে প্রচুর হাওয়া দিচ্ছিল, সেজন্য ভাবলাম বারান্দায় বসে আজকে কাটাকাটিটা করব। ওয়েদারটা এত ভালো লাগছিল যে বারান্দা ছেড়ে আমার উঠতেই ইচ্ছে হচ্ছিল না, সেজন্য বারান্দায় বসেই কাটাকাটি শুরু করে দিলাম। আর সাথে আমাদের ডেইজিকেও নিয়ে আসলাম, কারণ ডেইজি তো বারান্দায় একেবারে আসতে পারে না, তো আমি যখন আসি তখনই তার আসা হয়। আর এত সুন্দর বাতাস পেয়ে কীভাবে ঘুমোচ্ছে দেখেন একবার। কচুরলতি রান্না করব কাঁঠাল বিচি দিয়ে। কাঁঠাল বিচি বাছাবাছি করা যেমন কষ্ট, কচুরলতিও বাছাবাছি করা তেমনই কষ্ট। আর তার থেকেও বেশি সমস্যা হচ্ছে সময়টা একটু বেশি লাগে। তো আমি অনেকটা সময় নিয়ে সব সবজি কেটে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি একটা একটা করে। আজকে সবগুলো আইটেমই রান্না করব ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ আমার খুবই পছন্দের একটা মাছ, তবে এটার দামটা যদি একটু কম থাকতো তাহলে মনে হয় আমি রেগুলার ইলিশ মাছ খেতাম। মাঝে মাঝে খুব রাগ হয় জানেন, বাংলাদেশে জন্মগ্রহণ করেও আমরা কম দামে ইলিশ খেতে পারি না। এই দুঃখটা কোথায় গিয়ে শেয়ার করব বলেন, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো ইলিশ মাছের পেটের ভিতর যে এত বড় একটা ডিম ছিল সেটা আমি একটা বারের জন্য ভাবি নাই। তো যাই হোক, আজকে ডিম দিয়ে একটা আইটেম করে ফেলবো। আর ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে আজকে আমি কচুরলতি রান্না করব। যেহেতু কচুরলতি রান্না করছি তাই রসুন কুচিটা আমাকে দিতেই হবে। তো ইলিশ মাছ যেখানে থাকবে সেখানে অবশ্য রসুনটা চলে না, তারপরও আমি ব্যবহার করি, আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। এইদিকে আমাদের ডেইজি ট্রিট খাচ্ছে, এই যে দেখেন, আর কিভাবে খাচ্ছে দেখেন একবার। এটা তার খুবই পছন্দের একটা খাবার, এটা পেলে তার আর কিচ্ছু লাগে না। আপনারা তো দেখতেই পেয়েছেন ইলিশ মাছগুলোকে কিন্তু আমি কাঁচাই মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর এভাবে রান্না করলে কিন্তু কচুরলতিটা খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা যদি ইলিশ মাছের মাথা দিয়ে কখনো কচুরলতি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন, এটা কিন্তু আসলেই অনেক ভালো লাগে। এখন আমি আলু কুচি আর বেগুন কুচি দিয়ে ইলিশ মাছের ডিমটা রান্না করব। তো ইলিশ মাছের ডিম দিয়েও কিন্তু আমি একটা আইটেম করে ফেলছি, সাথে আলু কুচি আর বেগুন কুচি দিয়ে। তো এটা একটু বড় টাইপেরই একটা তরকারি হবে। শুধু শুধু ডিম অনেকগুলো পেঁয়াজ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগতো। আমি কিন্তু মাঝে মাঝে অনেকগুলো পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভুনা করি, তবে আজকে আমার ইচ্ছে হচ্ছে বেগুন দিয়ে খাওয়ার জন্য। তো বেগুন দিয়ে রান্না করলে তরকারিটাও বাড়বে, আবার খেতেও অনেক ভালো লাগবে। তো খাওয়ার জনসংখ্যা যদি একটু বেশি হয় আর ডিমের পরিমাণ যদি একটু কম থাকে তাহলে এইভাবে কিন্তু বেগুন কুচি দিয়ে রান্না করা যায়। বেগুন কুচি অথবা আলু কুচি যেটাই হোক, মানে যেটা দিয়েই রান্না করা হোক, ইলিশ মাছের ডিমটা খেতে অসম্ভব ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম এক ফোঁটাও পানি ব্যবহার করব না, পরে দেখি যে ডিমগুলো একটু পুড়ে যাচ্ছিল, তো সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দেওয়ার কারণে কিন্তু মশলা থেকেও আর কাঁচা গন্ধটা থাকবে না। তো ইলিশ মাছের মাথা দিয়ে আমার কচুরলতিটা হয়ে গেছে। আর এটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক ভালো লাগবে, কারণ ইলিশ মাছের মাথা যেহেতু। আমি সবসময় চাপা শুটকি দিয়ে রান্না করি, আর যখন বাসায় ইলিশ মাছ থাকে তখন ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করি। এদিকে ডিমের তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে, আমি একদম ভাজা ভাজা করে ভেজেছি যেহেতু ডিম, সেজন্য। এখন আমি বেগুন আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো বেগুন আলুগুলোকে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে আমার কাছে বেগুনের তরকারিটা অনেক বেশি ভালো লাগে। তবে যে কোনো রান্নায় যদি আপনি যত্ন করে আপনার নিজের মনের মতো করে রান্না করতে পারেন তাহলে সেটা যেভাবেই রান্না করেন ভালো লাগবে। বেগুনের মধ্যেও কিন্তু একটা স্বাদ থাকে গাইস। কিছু কিছু বেগুন আছে রান্না করলেই ভালো লাগে, আবার কিছু কিছু বেগুন আছে আপনি যত যত্ন করেই রান্না করেন না কেন সেটা খেতে একেবারেই ভালো লাগে না। ইলিশ মাছগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, যেহেতু আমরা সব সময় মাছ ভেজে তারপর খাই। পেঁয়াজ কুচির সাথে আমি কিন্তু একটু আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আর এখন আদা রসুন বাটাগুলোকে আমি পেঁয়াজ কুচির সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে, ঠিক তখনই আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মশলাগুলোকে তেলের সাথে একটু ভালো করে ভেজে তারপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। তো বেগুনগুলোকে তো আমি আগে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, সেজন্য এখন মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এই কষানোতে কিন্তু আমি আরেকটু পানি দিয়ে কষাতে পারবো না, সেজন্য মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানো মশলাগুলোর উপর বেগুনগুলোকেও কিন্তু আমি আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি। তরকারিতে বলক আসার পরেই কিন্তু মাছগুলো দেওয়া যেত, কিন্তু যেহেতু মাছগুলো আমি ভেজে নিয়েছি সেজন্য আগে ভাগে দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে রান্না করেছি,
এই তো আমার ইলিশ মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।